আচ্ছা বলুন তো কেক বানাতে যেয়ে আপনারা কে কত ডিম আর চিনি নষ্ট করলেন? আমার এই পদ্ধতিতে কেক বানালে কিন্তু আপনাদের কেক একদম পারফেক্ট হবে। আর আমি কিন্তু আমার এই কেকটা চুলায় বানিয়েছি, তারপরও এত সুন্দর একটা কালার এসেছে। কোনো প্রকার ইলেকট্রনিক বিটারও ইউজ করিনি আমি এই কেকে। সো আপনারা যদি আমার এই রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। সো আমার অনুরোধ রইল আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেয়ে যাবেন। সো চলুন এখন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়ে নিয়েছি ২টা ডিম। এই ২টা ডিম কিন্তু আমি ফ্রিজ থেকে ১ ঘন্টা আগে বের করে রেখেছিলাম। যখন আমার ডিমটা রুম টেম্পারেচারে চলে এসেছে তখন আমি এই ডিম দিয়ে কাজ করতেছি। সো আপনারাও চেষ্টা করবেন রুম টেম্পারেচারে ডিম দিয়ে কাজ করলে। ফ্রিজ থেকে যদি আমরা সরাসরি ডিম বের করে কাজ করি তাহলে কিন্তু আমার এই কেকটা তেমন ভালো হবে না। সো চেষ্টা করবেন। এখন এই ডিমটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে ফ্লাফি করে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কাঁটা চামচটাও ব্যবহার করতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দিব ১.৫ কাপ চিনি। আমি কিন্তু এখানে ১ কাপ ভরে নিয়ে চিনি। এখানে ১ কাপের অনেকটাই কম আছে চিনি। ১.৫ কাপ চিনি নিয়েছি আমি। আর এই ১.৫ কাপ চিনিকে আমি ৩ বারে দিয়ে দিব। একবার যখন আমরা দিব, দেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে তখন আমরা আরও ১ ধাপের চিনি দিয়ে দেব। এভাবে ৩ বার আমরা এখানে চিনিটা অ্যাড করে দেব। মনে রাখতে হবে ডিমের সাথে চিনিটাকে আমরা যত ভালোভাবে মেশাতে পারবো আমাদের কেকটা কিন্তু তত পারফেক্ট হবে। সো আপনারা চেষ্টা করবেন একটা হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেওয়ার। আর আমি কিন্তু ১ ধাপ ২ ধাপ ৩ ধাপ এভাবে ৩ ধাপে চিনিটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ধাপ করে চিনিটা অ্যাড করে দেইনি। এখন আমি এখানে দিয়ে দেব ১/২ কাপ